কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্টের কৃষ্ণনগর থেকে আমঘাটা ৮ কিলোমিটার রেলপথের কাজ সম্পূর্ণ। কবে এই লাইনে ট্রেন চলবে তা নিয়ে অনেকেই জানতে চাইছেন। ট্রেনটা আসলে কবে চলবে, আমিও আসলে কনফিউজ যে ট্রেন কবে চলবে। আজ চলে এসেছি কৃষ্ণনগর থেকে আমঘাটা এই লাইনের কিছু ইনফরমেশন আপডেট নিয়ে। আমি যে লাইনটা দিয়ে হাঁটছি এটা সেই আমঘাটা যাচ্ছে। আমঘাটা পর্যন্ত ৮ কিলোমিটার ব্রড গেজ লাইন 2010 সালে পাতা হয়েছিল। তারপরে সমস্যার পরে দীর্ঘদিন ধরে পড়েছিল। 2024 সালে দুমদাম গতিতে কাজ করে সিআরএস কমপ্লিট করে বসে আছে। তো এই যে লাইন, অর্থাৎ কিছুদিন আগে এই যে দেখতে পাচ্ছেন নতুন ডাস্ট পাথর ফেলা হলো, কিছুদিন আগে কিন্তু নতুন পাথর ফেললো, মানে লাইনটা রেডি হয়ে যাচ্ছে দ্রুত। আর কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন ঢুকতে ওই সামনে যে কাজটা বাকি ছিল, অর্থাৎ এই যে ঢালাই রাস্তাটা নির্মাণ করা এবং সাইড ঘেরার কাজ, এবং সামনে ওখানে একটা ছোট্ট জল নিকাশের জন্য বিশাল ড্রেন আছে, যে জায়গাটায় সবচেয়ে কাজ বাকি ছিল সেই কাজটাও কিন্তু এবার সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এবার এই যে প্রজেক্ট বা এই যে লাইন আমঘাটা পর্যন্ত ট্রেন একদম কৃষ্ণনগর থেকে একদম আমঘাটা পর্যন্ত ৮ কিলোমিটার দিকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর যে লোকাল ট্রেনগুলো চলে সেই ট্রেনগুলোকে দু একটা যদি আমঘাটা পর্যন্ত দিত তাহলে লাইনটা চালু হয়ে যেত আর কি। এবং তা নিয়ে কিন্তু সবাই সে আশাটাই করেছিল। তো এখনও পর্যন্ত দেয়নি এবং আগামী দিনে দিতেও পারে, দিবে না এমন তা না, বা এই আমঘাটা পর্যন্ত চলতেও পারে। কিন্তু পরবর্তী রেলের যে বিশাল টার্গেট সেটা হচ্ছে নবদ্বীপ ধামকে যুক্ত করা এবং হুগলি নদীর উপর 200 কোটি টাকা ব্যয়ে রেল ব্রিজ নির্মাণ করে পড়ে আছে। বিভিন্ন সমস্যায় জমি জটে সেসব আটকে আছে। তো সব সমস্যার সমাধান করে রেল চাইছে সেই কাজটাকে কমপ্লিট করতে নবদ্বীপ পর্যন্ত জুড়ে গেলে, তাহলে নদীয়া জেলার পর্যটকদের আগমন আরও বেড়ে যাবে এবং নদীয়া জেলার মানচিত্র বদলে যাবে বলা যায়। কারণ মায়াপুর যেইখানে দর্শন করতে আসছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোকজন, রেলপথের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা হয়ে গেলে খুবই উন্নত হয়, খুবই হয়। তো এই ছিল এটার যে ইতিহাস বা বলা যায়। কিন্তু ন্যারোগেজে যখন ট্রেন চলতো তখন নবদ্বীপ ঘাট পর্যন্ত চলতো, আর সেই নবদ্বীপ ঘাট পর্যন্ত অনেকে বলছে যে না, ব্রিজে যদি সমস্যা হয় তাহলে নবদ্বীপ ঘাট পর্যন্ত কমপ্লিট করা হোক। তা আসলে কি চাইছে রেল, কিন্তু ধাম পর্যন্ত যুক্ত করলে কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হবে সেটা আপনারা জানি। তো চলুন কিছু আপডেট কি কাজ চলছে এখন সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুগণ, এই হচ্ছে সেই লাইন যেটা কৃষ্ণনগর থেকে আমঘাটার দিকে যাচ্ছে, আর আমরা সেই দিকেই কিন্তু এগিয়ে যাব। দেখতেই পাচ্ছেন যে কিছুদিন আগে নতুন পাথর ফেলা হয়েছে এবং এখন বর্তমানে এই সাইড ঘেরার কাজ চলছে। সাইড দিয়ে যে ঢালাই রাস্তাটা বানানো হয়েছে, তো এই যে কৃষ্ণনগর স্টেশন ঢুকতে মানে সামান্য কিছু কাজ বাকি আছে। সেই সাইডে লোহার ব্যারিকেড দিয়ে যে ঘেরার কাজটা সেটা বাকি ছিল, সেটা চলছে, সেটা শেষ হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। আর তারপরে পরে কিন্তু পুরোপুরি কমপ্লিট এবং ঢালাই রাস্তা বানানো হয়ে গেছে। এই আশেপাশে রেল লাইনের ধারে যারা বসবাস করে তাদের কিন্তু যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থা, যে রাস্তাটা, সেটা কিন্তু রেডি। এখন এই সিঙ্গেল লাইনের উপর দিয়ে কবে ছুটবে ট্রেন আমঘাটা পর্যন্ত তার অপেক্ষায় নদিয়াবাসী। বিশেষ করে অনেকেই বলছেন যে এইখানকার স্থানীয়রা নাকি এখানে সমস্যা বাঁধিয়েছে আবারও কিন্তু ট্রেন চলতে গিয়ে। তো বন্ধুগণ, সামনে যে মহেশগঞ্জ নামক একটা স্টেশন ছিল, সেই মহেশগঞ্জ থেকেই কিন্তু লাইনটা ভাগ হয়ে একদম হুগলি নদীর উপর দিয়ে গিয়ে নবদ্বীপ ধামের সঙ্গে যুক্ত হবে এবং সেই নকশা অনুযায়ী কাজ করার কথা ছিল রেলের। কিন্তু ওপারে যে দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে সেই ওই ব্রিজ পার করে মানে নবদ্বীপের ওইদিকে যে একটি গ্রাম, সেই মহিষুরা নামক গ্রামে, সেইখানে জমিজটের সমস্যার কারণে কিন্তু রেলের কাজ এগিয়ে যেতে পারেনি বলে সমস্যা। তো বন্ধুগণ, সেই মহিষুরা গ্রামের লোকজনও কিন্তু পাশে তাদের জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হোক লাইন বলে দাবি করেন। এখন বর্তমানে সেটা কথা না, এখন বর্তমানে আমঘাটা পর্যন্ত কবে চলবে ট্রেন। এবং দেখতেই পাচ্ছেন এখানে যে ঢালাই রাস্তা বানানোর জন্য বিশাল ড্রেন, মানে জল নিকাশের জন্য সেই বর্ষার টাইমে সেই এই জায়গাটাতে তলা দিয়ে একটা ছোট্ট জল নিকাশের বিশাল বড় ব্যবস্থা আছে। পাশে যে নালা আছে সে নালা দিয়ে যাবে এবং সেইটা বাকি ছিল সেটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে যাচ্ছে। আগামী দিনে আমঘাটা পর্যন্ত ট্রেন চলবে এটাই বিশ্বাস করছেন এলাকাবাসী। কবে আসবে ট্রেন তার অপেক্ষায় যাত্রীরা। তবে আমরাও চাই যে দ্রুত আমঘাটা পর্যন্ত লাইনে ট্রেন চালু করা হোক এবং তার পরেই পরবর্তী যে টার্গেট নবদ্বীপ ধাম, অর্থাৎ সেই নদীয়া জেলার বিখ্যাত পর্যটকদের অন্যতম স্থান মায়াপুর ভ্রমণ